শিলচর শহরের বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিতে দীর্ঘদিন ধরে সরকারি নীতি নির্দেশিকা নিয়মাবলীর অবমাননা করে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। বিশেষত মেডিকেল বোর্ডের পুরো অংশে প্রতিনিয়ত অসুবিধা, প্রচণ্ড যানজটের সৃষ্টি হচ্ছে। এই এলাকার রোগী ও যাত্রীদের দুর্ভোগের সীমা নেই, যা শিলচরের স্বাস্থ্যসেবা ব্যবস্থার গুরুতর সমস্যার দিকটা তুলে ধরে। কাছাড় জেলার বিভিন্ন বেসরকারি নার্সিংহোম হাসপাতালগুলোতে পর্যাপ্ত স্বাস্থ্যসেবার সুবিধার অভাব লক্ষ্য করা যাচ্ছে। রোগীদের জন্য প্রয়োজনীয় লিফট সুবিধার ব্যবস্থা নেই, যা গুরুতর অসুস্থ রোগীদের চলাচলে বড় ধরনের সমস্যার সৃষ্টি করে। এছাড়াও হাসপাতালগুলিতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলা হয় না, যা রোগী ও তাদের পরিবারের জন্য ঝুঁকিপূর্ণ। স্বাস্থ্যসেবার মান উন্নয়নের বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ করা হচ্ছে না। প্রতিবাদ এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে কাছাড় জেলা যুব কংগ্রেসের জেলা আয়ুক্তের নিকট স্মারকলিপি প্রদান করেছে। Can you see me? Hello? স্মারকলিপিতে তারা উল্লেখ করেছেন, যদি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করা হয় তবে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথে তারা নামতে বাধ্য হবেন। এছাড়া প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানানো হয়েছে যেন দ্রুত যানজট নিরসনে এবং হাসপাতালের অব্যবস্থাপনা দূর করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়। আমরা আশা করি যে শিলচরের জনগণের স্বাস্থ্যসেবা সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবেন। আমরা আজকে জেলা উপায়ুক্তকে একটা মেমোরেন্ডাম দিয়েছি। সেই মেমোরেন্ডাম হলো গিয়ে আমরা দেখেছি শিলচরে অনেক যানজটের সমস্যা। সেই সমস্যা রাস্তাঘাটের জন্য, রাস্তাঘাট বেহাল, কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা রাস্তাঘাটের, সেই সমস্যা হলো গিয়ে যে হাইলাকান্দি রোড, শিলচর মেডিকেল কলেজের যে রোডে কিছু বেসরকারি নার্সিংহোম রয়েছে, সেগুলো নার্সিংহোম নিয়ে আমরা কিছুদিন থেকে আমরা তদন্ত করেছি। একটা নার্সিংহোম খুলতে গিয়ে 12-13 রকমের একটা গাইডলাইন রয়েছে। সেই গাইডলাইনগুলো অনেক হাসপাতাল, আমার বিশ্বাস, মানে ওগুলা নিয়ম ভঙ্গ করে সরকারের নিয়ম ভঙ্গ করবে, সরকারকে বুড়ঙ্গু দেখিয়ে ওরা ব্যবসা চালিয়ে যাচ্ছে। দ্বিতীয়ত হলো এই গাইডলাইনে যে মূল দৃষ্টি আকর্ষণ করার মতো জিনিস হলো কি, একটা নার্সিংহোম খুলতে গিয়ে ওটাতে লিফটের প্রয়োজন মাস্ট, একটা র্যাম্প লাগবে, পেশেন্ট হেঁটে হেঁটে যাতে সিঁড়ি হেঁটে হেঁটে যাতে উপরে না উঠতে হয়, তার জন্য হুইল চেয়ার দিয়ে যাতে আমরা পুশ করে নিয়ে যেতে পারি, এটা র্যাম্প লাগে। তৃতীয়ত একটা পার্কিং লট লাগে। আজকে দেখেছি শিলচর শহরের মেডিকেল কলেজের রাস্তায় অনেক বেসরকারি নার্সিংহোম রয়েছে যারা পার্কিং লট নেই, আর বিভিন্ন গাড়ি ঘোড়ার যানজটের সমস্যা ওই পার্কিং এর, ওই হসপিটালের সম্মুখীন হয়ে থাকে। আমরা এও দেখেছি কোনো ধরনের কোনো যানজট হলে এই প্রাইভেট নার্সিংহোমে প্রাইভেট সিকিউরিটি যে থাকে অনেক বাজে বাজে ব্যবহার করে জনগণের সঙ্গে। সেটা নিয়ে আজকে আমরা ডিসি অফিসের কাছে একটা মেমোরেন্ডাম দিয়েছি। আমরা সঙ্গে সঙ্গে জয়েন্ট ডিরেক্টরের কাছে মেমোরেন্ডাম দিয়েছি, আর ওনাদেরকে তদন্ত করার জন্য আমরা দাবি জানিয়েছি যে আগামী 1 সপ্তাহের ভিতরে এটা সঠিক তদন্ত হোক। যদি সরকারের গাইডলাইন, যে হসপিটাল, যে বেসরকারি হসপিটাল ডায়াগনস্টিক্স রয়েছে, যারা গাইডলাইন না মেনে সরকারকে তোয়াক্কা না করে যারা ব্যবসা চালিয়ে যাচ্ছে, তাদের এগেইনস্টে তদন্ত করা হোক। আর যদি তদন্ত করে যদি এরকম কোনো ভুয়ো হসপিটাল যারা গাইডলাইন না মেনে এতদিন থেকে যে এই জন্য রমরমে ব্যবসা চালিয়ে যাচ্ছে, তাদের ইমিডিয়েটলি ট্রেড লাইসেন্স বন্ধ করা হোক, রদ করা হোক, তাদের হসপিটাল বন্ধ করা হোক, এই কাছাড় জেলার দাবি। নয়তো এই যে ট্রাফিক জ্যামের যে সমস্যা, এই বেসরকারি হসপিটালের অবৈধ নিয়ম কানুন যে ভেঙে যে অবৈধভাবে করে যাচ্ছে, সেটার এগেইনস্টে আগামী দিনে কাছাড় জেলা যুব কংগ্রেসের তরফ থেকে তীব্র আন্দোলন শিলচর শহরে আমরা গড়ে তুলব।